সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাবে কি। তো এই যে আমাদের ডেকোরেশনটা আপাতত এইটুকু হয়েছে আর কি। সো এই যে এই তিনটে কালার আমি বেছেছি। প্রকৃতিং পরমাং অভয়ং বরদাং নররূপধরং জনতাপহরং। আমি আর দীপাবলি ঘুরতে যাচ্ছি রিক্সা করে। কোথায় যাচ্ছি? এমনি ঘুরতে যাচ্ছি। দীপাবলি এখন এসে গেছে, দীপাবলি প্রসাদ খাচ্ছে। নমস্কার সবাইকে, আমি সুচেতনা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। আর সরস্বতী পুজোর ভ্লগ আমার কাছে পার্সোনালি খুব খুব স্পেশাল। আর তার পেছনে একটা ব্যাক স্টোরি আছে, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা নতুন, বাট আমার তো এর আগেও আরেকটা চ্যানেল আছে যেটা নাকি আমি 3 বছর ধরে চালাচ্ছি। সেটা হচ্ছে, চ্যানেলটার নাম হচ্ছে সুচেতনা অধিকারী। তোমরা চাইলে গিয়ে চেক আউট করে আসতে পারো। ওই চ্যানেলে আমি যদি জীবনে যখন প্রথমবার ভ্লগ করেছিলাম সেটা ছিল সরস্বতী পুজোর দিনে। আর সরস্বতী পুজোর দিন আমি ফার্স্ট টাইম ভ্লগ করেছিলাম বলে আমি এত নার্ভাস ছিলাম, বাট দিস ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু। সো আমি নিজের মনের জোর নিয়ে, সাহস নিয়ে ভেবেছিলাম যে না, নিজের বাড়িতেই তো করবো। সো লেটস স্টার্ট দিস জার্নি। আর সেখান থেকে টুডে আই অ্যাম হিয়ার অ্যান্ড আই এম সো গ্রেটফুল। আর এই দিনটার থেকে ভালো কোনো দিনই হয়তো হতো না আমার এই ব্লগিং জার্নিটা স্টার্ট করার জন্য। অ্যান্ড নাও দিস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, আই ক্যানট ইভেন এক্সপ্লেন। তো ব্যাপারটা হচ্ছে, সরস্বতী পুজোর সকালবেলা স্নান টান করে আমি কিন্তু অঞ্জলিও দিয়ে নিয়েছি। নাও তোমরা ভাবতে পারো যে অঞ্জলি হয়ে গেল, আমাদেরকে তো কিছু দেখালো না। চিন্তা করো না, তোমাদেরকে সব কিছুই দেখাবো ধীরে ধীরে। কারণ আমি কিন্তু গতকাল থেকে পুরো প্রসেসটা শ্যুট করেছি, কেমন করে আমি আমার ঠাকুর সাজিয়েছি, কীরকমভাবে আমি পুরো মানে সেট আপ করেছি। কারণ তোমরা যদি আমার ভিডিওসগুলো ফলো করো তো তোমরা দেখতে পারবে আমি একটুখানি ডেকোরেশন, ব্যাকড্রপ এগুলোর উপর খুব ইম্পর্টেন্স দিই। কারণ আমার পার্সোনালি ভালো লাগে একটু নিজের ক্রিয়েটিভিটিটা ওখানে দেওয়া যায় আর কি, ওখানে ইনপুট করা যায়। সো তোমরা আগে চটপট যাও, গিয়ে দেখে আসো কেমন করে আমি কাল থেকে সুন্দর করে কিন্তু ঠাকুর সাজিয়েছি। ওই জিনিসটা পুরো দেখো, তারপর আবার তোমরা চলে আসো আজকের দিনে। অ্যান্ড দেন আই উইল টেক ইউ থ্রু দ্য ডে। দেখাবো সারাদিন যে কী করছি না করছি, সাজবো গুজবো সব কিছু করবো। এখন তো জাস্ট ফ্রেশ জামা কাপড়ে আগে পুজোটা করে নিলাম, কারণ আমার কাছে পুজোটা হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট। সো একদম ব্রেন ফাঁকা থাকবে, শান্ত মাথায়, ঠান্ডা মাথায়, খালি পেটে স্নান করে আমি কিন্তু আমার মেন যে কাজটা সেটা হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর অঞ্জলি, এই কাজ দুটো কমপ্লিট করে ফেলেছি। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আমার বাড়িতে সরস্বতী পুজো কিন্তু আমি নিজেই করি। আর মানে নিজেই আমরা মন্ত্রপাঠ করি, আমি মা দুজনে মিলে সুন্দর করে পুজো করি। সব কিছুই দেখাবো আজকে। সারাদিন আমরা অনেকবার আরতি করি, সব কিছু করি, মানে পুরো দিনটা মানে মা সব মানে এরকম হয় না যে সরস্বতী পুজোর দিন লোকে রাস্তায় ঘুরতে বেরিয়ে যায়, ঠাকুর বাড়িতেই থাকে। তো আমিও একসময় সেই দিনই সেই রকম জিনিসও করেছি আর কি, যে সরস্বতী পুজোর দিন কোনো রকম সকালবেলা নব করে পুজো টুজো করে তাড়াতাড়ি করে সেজে গুজে বেরিয়ে গেছি। বাট সেই ফেজটা আমার এখন ওভার হয়ে গেছে। এখন আমি সারাদিন সরস্বতী পুজো ঘিরেই যা করি তাই করি, মানে ঠাকুরের সামনে বসে থাকি, ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, ডেকোরেশনটার দিকে তাকিয়ে থাকি। আর মানে আমার এখন ওই ফেজটাই চলছে লাইফে। আমি বলছি না কোনোটা গুড অর ব্যাড, আমি জাস্ট এক্সপ্লেন করছি যে রাইট নাও আই এম ইনটু দিস কাইন্ড অফ আ ফেজ, যে আমি সরস্বতী পুজোর দিনটা সরস্বতী পুজো রিলেটেড জিনিসপত্র করেই এনজয় করি। আর কোথাও আমি বেরোইও না সেরকম পুজোর দিন। বাট আজকে কিছু প্ল্যান্স তো ডেফিনেটলি আছে, কারণ দিস ইজ আ স্পেশাল ডে আফটার অল। সো ইউ গাইজ কিপ অন ওয়াচিং, কারণ দিস উইড বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও ফর শিওর। সো ইয়েস, এখন আমি ব্রেকফাস্ট করবো, পেটে মানে ছুঁচো দৌড়াচ্ছে। আজকে অবভিয়াসলি ভেজ খাবার দাবার খাবো। সো খাবার দাবার খাই, একটু প্রসাদ খাই, সব কিছু করি। আর ততক্ষণ তোমরা চটপট, কি জোর ঘন্টা বাজালো, ততক্ষণ তোমরা চটপট গিয়ে দেখে নাও আমি কালকের থেকে কি করে সুন্দর করে ঘরটাকে আর ঠাকুরের জায়গাটাকে ডেকোরেট করেছি। সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঘরের এই মুহূর্তের কি অবস্থা। দেখো, সব জিনিসপত্র এখানে তুলে রাখা হয়েছে, তার কারণ এই পুরো এরিয়াটাকে ক্লিন করা হয়েছে, কারণ এইখানে ঠাকুর আমরা মানে প্লেস করব। আর ঠাকুর রাখা হবে হচ্ছে এই টেবিলে। তো টেবিলটা উপরেও জিনিসপত্র রাখা, কারণ চেয়ারের জিনিস সব টেবিলে রাখা হয়েছে, মানে একদম পুরো মেস যাকে বলে আর কি। দেখো চারিদিকের অবস্থা পুরো ঘেটে আছে। তোমাদেরকে আমি আস্তে আস্তে করে দেখাবো কিভাবে সুন্দর করে আমি মানে জায়গাটাকে সুন্দর করে সাজাবো আর কি। তো এই জায়গায় আর কি পুরো ডেকোরেশনটা হবে, এখানটা টেবিলটা থাকবে, তার উপর ঠাকুর রাখা হবে, সব কিছু হবে। তো আপাতত পুরো মেসটাকে তো ক্লিয়ার করি, কারণ এইখানে যেই ফার্নিচারের পিসটা থাকে আর কি, সেটা সরিয়ে দেওয়া হয়েছে আজকের জন্য শুধুমাত্র। আর সেটা বেশি দিন সরিয়ে রাখাও যায় না, কারণ ওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আমার আয়নাও থাকে ইভেন লাগানো, তো সেটাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। আর এখানে আমার আবার ল্যাপটপও খোলা, মানে আমি এখানেও কাজ করছিলাম, মানে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। সো চলো চটপট করে একটু সাজাই, আর তোমাদেরকেও দেখাবো আমি স্টেপ বাই স্টেপ কি করছি না করছি। সো কিপ অন ওয়াচিং। এখানে এই মালাগুলো লাগিয়ে দিয়েছি, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এরপরে আবার গাঁদা
ফুলেরও লাগাবো, তো আগে করে নিই, দাঁড়াও। এগুলো কিন্তু সব রিয়েল ফ্লাওয়ার্স নয়, হ্যাঁ, মানে এটা লুকটা পুরো রিয়েল ফ্লাওয়ার্সের মতো আসে, ওই জন্যই এটা ইউজ করি, মানে সরস্বতী পুজোর ডেকোরেশনের জন্য। আগে ওই ফুলগুলো লাগাই, দাঁড়াও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের ডেকোরেশনটা আপাতত এইটুকু হয়েছে আর কি। এখানে দেখো সুন্দর করে গাঁদা ফুলের মতো আর কি করা হয়েছে, অরেঞ্জ আর ইয়েলো। আর এই দিকটা এরকম করা হয়েছে, এখানে এখনো ঠিক করিনি, মানে বুঝতে পারছি না কি করবো, তো এটা এখনো হবে। আর এখানে রয়েছে হচ্ছে টেবিলটা পেতে দেওয়া হয়েছে, এখানেও অবভিয়াসলি কাপড় টাপড় লাগানো হবে, বাট এই অবধি হয়েছে আপাতত। সো দেখো এই অবধি করা হয়েছে। এইখানে যেরকম এই লিভসগুলো লাগিয়ে দিয়েছি আর কি, লাইটটা বন্ধ করে দিয়েছি, লাইটটা জ্বালালে বেশ সুন্দর দেখতে লাগছে। এগুলো অনেকটাই ফল লিভস বা ওই মেপল লিভস ওরকম দেখতে লাগছে, সো এটা এখানে লাগিয়েছি আপাতত। আর এখানে একটা গাছ রেখেছি, সেটা আমি জানি না আমি এটা আদৌ রাখবো কিনা, বাট হ্যাঁ আপাতত রেখেছি। আর এই পুরো এরিয়াটা ক্লিয়ার করে দিয়েছি আর কি। আর এই এরিয়াতে যেসব জিনিসপত্র ছিল সেইগুলোকে আমি এইখানে আপাতত সেট আপ করে দিয়েছি, নয়তো এগুলো রাখার জায়গা হচ্ছিল না। সো আর এই যে আমি এখানে বসে আছি, হ্যালো, আমাকে দেখো এখানে দেখা যাচ্ছে, তোমরা জানি না আমার হাতটা দেখতে পাচ্ছ কি না, ওই তো, তার মানে আমি এখানে আছি। সো ইয়েস, এই ছিল আজকের আমাদের, মানে আজকের আপাতত আমাদের গোছাগাছি সব কিছু। আর এরপর আবার পুরো ব্যাপারটা এখানে মানে আর কি সাজাবো যখন, তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো অনেকক্ষণ ধরে সাজানো গোছানোর পর এই হচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। এখানে সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে, বাসনপত্র সব কিছু। তোমাদেরকে আমি সাইড ভিউটাই এখন দেখাচ্ছি, কারণ মেন ভিউটা আমি পুরোটা সাজানো হয়ে যাক তারপরেই দেখাবো। সো এইটা আজকে করে রাখলাম, বাকি কালকে সকালবেলা সব প্লেটসগুলোর মধ্যে ফুল টুল সব সাজানো হবে, আর সব কিছু ফল প্রসাদ সব কিছু এখানে রাখা হবে, তারপর অবভিয়াসলি জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগবে। সো ঠিক আছে, আজকে এই অবধি দেখালাম, বাকিটা আবার কাল সকালে দেখাবো। কালকের থেকে যা যা করেছি, যা যা যেভাবে সাজিয়েছি সব তো দেখলে, এবার চলো চটপট তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আজকে ফুল টুল সব কিছু দেওয়ার পর জায়গাটা কতটা সুন্দর লাগছে। আমি তো জাস্ট নাও অঞ্জলি দিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পুরো সাজানোটা। দেখো এখানে আমি রেখেছি হচ্ছে আমাদের হারমোনিয়াম, আর এই হচ্ছে পুরো আমাদের সাজানোটা। আগে পুরো লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, দেখো এরকম সুন্দর লাগছে দেখতে, আমি নিজেই দেখে চলেছি বারবার করে। আর সামনে থেকেও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে মানে এইখানে না একটা ছোট্ট মতো কর্নার টাইপের জায়গা, যেখানে আর কি আমরা ছোট না, খুব ছোট না, বাট সেখানে আমরা লাগাই। এখানটা আলমারিটা থাকে বলে একটু অবস্ট্রাকশন হয় এই জায়গাটা, বাট ঠিক আছে, আমরা এরমভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে হচ্ছে আমাদের মা সরস্বতী, মুখটা এত সুন্দর, জাস্ট দেখো খুব সুন্দর। আর আমরা সুন্দর করে হারটার পরিয়ে সাজিয়ে দিয়েছি একদম। আর এই দিকে রয়েছে হচ্ছে মা শারদা, কারণ রামকৃষ্ণ মিশনে মা শারদা মা সরস্বতী রূপে পুজো করা হয়, তো শারদা সরস্বতী যেটা বলে। আর এই দিকে রয়েছে হচ্ছে আরেকজন মা সরস্বতী, ইনি হচ্ছে আমাদের সিংহাসনে থাকেন, তো উনিও আজকে এসছেন এখানে পুজোর জন্য, কারণ স্পেশাল ডে, তাই উনিও এসছেন, সবাই মিলে আজকে এখানে আনন্দ হচ্ছে। আর এইখানে দেখো আমাদের গণপতি বাপ্পা, উনিও কিন্তু এখানে এসছেন। আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমি এই কথাটা বারবার বলছি, সুন্দর করে সাজিয়েছি, কারণ খুব মন নিয়ে না আমি সাজাই প্রত্যেকবার জায়গাটা, আর নিজেই দেখি, নিজেরই এত ভালো লাগে, সারাদিন আমি এর সামনে বসে থাকি আর এইটাই দেখি। আর এখানে দেখো ফ্লাওয়ার্স দিয়ে এরকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে রয়েছে প্রসাদ, অল্প কিছু প্রসাদ আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। এখানে দেখো রয়েছে হচ্ছে কি যেন বলে এগুলোকে, মোয়া, হ্যাঁ মোয়া রয়েছে, এখানে ফল প্রসাদ রয়েছে, এখানে মিষ্টি রয়েছে। সো এটা হচ্ছে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট। আর এইদিকে আমি আমার বই খাতা পেন যেই তাই সব দিয়েছি পুজোর জন্য। আর এইদিকেও বই খাতা রয়েছে, মার এদিকে বই খাতা রয়েছে, সব কিছু আমরা দিয়েছি। আর এই যে বেদিগুলো করা হয়েছে না এরকম দেখো গ্রিন গ্রিন কালারের, ওই বেদিগুলো কিন্তু সব বইয়ের, হ্যাঁ মানে বই দিয়েই ওগুলো তৈরি করা হয়েছে। আর দোয়াত আছে, কলম আছে, কলমের মধ্যে আবার আমি অরিজিনাল পেনসও দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা দেখা যাচ্ছে না এখানটা, মানে এই যে এই জায়গাটা, হ্যাঁ। তো এই দেখো পুরো হচ্ছে এই সেট আপটা, তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা। উপরটা হচ্ছে এরকম, এই যে। আর এখানে ধূপ দিয়েছিলাম, ধূপটা আমি আপাতত এখানে রেখে দিয়েছি, কারণ এইখানটা না ভয় লাগছে, এত মানে ছোটো তো জায়গাটা, ওখানে ওই জন্য ওই দিকটা রেখেছি আর কি ধূপের স্ট্যান্ডটা। তো তোমরা বলো কেমন লাগছে। আমি লাইটসগুলোও জ্বালিয়ে দিয়েছি, এখানে টুনি বাল্বগুলোও দেওয়া আছে, বাট সেটা আমি এখন মানে অতটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা আরও সুন্দর লাগবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। আর এই হচ্ছে এই দিকের ডেকোরেশনটা, এই যে করেছিলাম কালকে লিভস দিয়ে, তো ডেফিনেটলি জানিও কেমন লাগলো তোমাদের পুরো সাজানোটা। তো এই দেখো এই হচ্ছে আজকের আমার শাড়ি, আর এর সাথে ম্যাচিং ব্যাঙ্গেলস পরবো বলে আমি আমার পুরো ব্যাঙ্গেলের মানে পিটারা খুলে বসেছি। তোমাদেরকে একদিন দেখাবো আমার কী কী ব্যাঙ্গেলস আছে, বাট আপাতত চলো বেছে নিই যে কী ব্যাঙ্গেল আমি পরবো। সো এই যে এই তিনটে কালার আমি বেছেছি, ইয়েলোটা একটু ডিফারেন্ট, কিন্তু একসাথে পরলে আর অতটা বোঝা যাবে না। আর এই দুটো কালার তো খুবই সুন্দর লাগছে, দেখি এই দুটোও পরতে পারি, মানে পরার পর দেখবো। আর সবগুলো হয়তো পরবো না, দেখবো হাতে কতগুলো ভালো লাগে। এগুলো সব 1 ডজন করে রয়েছে, তো সবগুলো তো হাতে পরতে পারবো না। 1 ডজন করে আছে না কটা করে আছে, হ্যাঁ 1 ডজন করেই, হ্যাঁ 12টা করে রয়েছে। তো দেখি আমি যে কটা হাতে পরলে ভালো লাগবে সেরকম দেখে দেখে পরবো।
তো দেখো ফাইনালি আমি সরস্বতী পুজোর সাজগোজ করে রেডি হয়ে গেছি, পুরো সাজটা দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই ব্যাকড্রপে আমার কতই না ভালো লাগছে। আর আমি একদম মা সরস্বতীর সাথে টুইনিং করে আজকে বাসন্তী রঙের শাড়ি পরে নিয়েছি, কারণ সরস্বতী পুজো মানে তো এই কালারেরই শাড়ি পরা। আর আমি একা পরিনি, আমি আর মা দুজনেই হলুদ পরেছি আজকে। মা একটু এসো, মাকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে। মা ইজ অলসো লুকিং ভেরি নাইস। তো তোমরা বলো আমাদের দুজনের সাজ কেমন হচ্ছে। আমি হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো, মা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো। তো তোমরা বলো আজকে আমাদের কেমন লাগছে। মা কিছু বলতে চাও তুমি? সবাই সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাবে। ও যাই কি হলো, সরস্বতী পুজো সবাই ভালো থাকবে, শুভেচ্ছা জানানো। ঠিক আছে, সবাইকে মা শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুর। দেখো আমরা এদিকে এসো মা, এদিকে। হ্যাঁ দেখো ভালো লাগছে আমাদের। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো আমরা। হ্যাঁ ঠিক আছে, চলো একটু ছবি টবি তুলি, তারপর দেখাচ্ছি আর কি করবো না করবো। দেখো এখন আমাদের ঘরে হবে আরতি। তো আরতির জন্য সব মোমবাতি জ্বালা হচ্ছে। এখানে পঞ্চপ্রদীপ জ্বালা হয়েছে, যেটা নাকি আমাদের নিজস্ব পঞ্চপ্রদীপ, খুবই সুন্দর অ্যান্ড হেল্পফুল। তো এখন এগুলো জ্বালা হোক, তারপর আরতি হবে। আইডিয়া সবাই পাবে, নতুন আইডিয়া। হ্যাঁ তোমাদেরকে দিলাম, দেখো নতুন আইডিয়া যদি তোমরা কেউ চাও তো তোমরা এরকমভাবে পঞ্চপ্রদীপ তৈরি করতে পারো। চলো। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বেদ্যাস্থানে বৈ বচ মেধে সরস্বতী বরে ভূতি বা ভ্রবিতামসি নিয়তে তং প্রসীদেশে নারায়ণী নমঃস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। হয়ে গেল আমাদের আজকে আরতি। এখন সেজেছি গুজেছি, প্রসাদ দেওয়া হবে, প্রসাদ খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরও কি করবো। অনেক অ্যাক্টিভিটিস আছে, সো কিপ অন ওয়াচিং। এই দেখো আমাদের ঠাকুরের ভোগ এসে গেছে, সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে মটর পনির, আর এখানে রয়েছে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর চাটনি। এটা হচ্ছে আজকে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ভোগ। তো ঠাকুর এখন খেয়ে নিক, তারপর আমরাও ভোগ খাবো। আমরা দুজন এখন ছাদে এসেছি একটুখানি। ছাদের রোদ্দুর সুন্দর, ভালো ওয়েদার। এই যে মা এদিকে, আর এমনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম, মাকে দিয়ে ছবি তোলালাম ইনফ্যাক্ট। তো দেখো আমার সাজটা আমার তো ভালো লেগেছে। মাকে দাঁড়াও বলে একটুখানি ফুল সাজটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আজকে আমার ফুল আউটফিট। তোমরা শাড়িটা দেখো। এতক্ষণ আমি জানি না, বুঝতে পারছি না কিনা যে কেন আমি আকাশি রঙের চুড়ি পরেছি, তার কারণ শাড়িটাতে আকাশি অবভিয়াসলি রয়েছে, নয়তো কেন পরবো বলো। তো এটা হচ্ছে আমার শাড়ি আজকে। এটা একটা পিওর হ্যান্ডলুম, খুব হালকা, খুব লাইট ওয়েট অ্যান্ড অসাধারণ দেখতে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে পুরো শাড়িটা আমার। আর লুকটা কেমন হয়েছে ডেফিনেটলি জানো। একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, সেটাও চ্যানেলে আসবে বা আসতে চলেছে, নয় এসে গেছে, কোনটা সেটা আমি বলতে পারবো না, নজর রাখো, দেখতে পাবো। সো এই চুড়িগুলো করেছি, আর এখানে ইয়ারিংটাও করেছি। ইয়ারিংটার মধ্যেও কিন্তু মিনে করা আছে। তো মিনে করার মধ্যে ওই ইয়েলো ব্লু ওই কালার্সগুলো রয়েছে। তো এটাও আমার মনে হলো বেশ ভালো ম্যাচ করেছে। এটা অ্যাকচুয়ালি একটা সেটের কানের দুল, বাট আমি ভাবলাম না, সেটটা আজকে আর করিনি, শুধু কানেরটাই করেছি, কারণ সরস্বতী পুজো তো ওটা একটুখানি মানে খুবই গর্জাস সেটটা। সো এটা হচ্ছে আমার ফুল লুক। সো পুজো হলো, খাওয়া দাওয়া হলো, ফটোশ্যুট হলো। এবার আমি ফাইনালি একটুখানি বসে আরাম করছি। আর একটু পরেই আমার বাড়িতে আমার বন্ধু আসবে, তাই জন্য আমি ওর জন্য আর কি অপেক্ষা করছি। সো ও আসুক, তোমাদের সাথে দেখা করাবো তার, আর আমরা দুজন মিলে তো অনেক মজা করবো, অনেক গল্প করবো, আড্ডা মারবো। সো এই হচ্ছে আমার সরস্বতী পুজো, এখনও চলছে, ফুল অন এক্সাইটিং। সো ও আসুক, দাঁড়াও, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো দীপাবলি। দীপাবলি এখন এসে গেছে, দীপাবলি প্রসাদ খাচ্ছে, আর এখন সন্ধে হয়ে গেছে আর কি। এখন আমরা বসে আছি, সন্ধে হয়নি এখনো, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন অল্প অল্প আলো রয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে এসেছি, এখন বাজে হচ্ছে 5:30 নাগাদ। তো আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। আমি ওকে আমার নতুন চুড়ি দেখালাম, যেগুলো নিয়ে আমি এখন এই মুহূর্তে অবসেসড আর কি। আজকেও আমি কয়েকটা পরেছি, আরও কয়েকটা দেখালাম। সো এইসব হচ্ছে আমাদের। আর দেন আমরা প্ল্যান করছি এখন আমরা কি খাবো। আজকে যদিও আমাদের দুজনেরই ভেজ ডে, বাট তাতে কি হয়েছে, মানে ভেজ খাবারের মধ্যেও তো অনেক ভালো ভালো অপশনস রয়েছে। সো আমরা এখন জোম্যাটো ঘাটছি আর দেখছি যে আমরা কী খাবো।
সো খাবার দাবার অর্ডার করি, খাই দাই, আর সরস্বতী পুজো এনজয় করি আর কি। দীপাবলিও সুন্দর সেজেগুজে এসেছে। দীপাবলি শাড়ি পরেনি, বাট সেজেগুজে এসেছে আজকে। আমি তো একদম অলওয়েজ বিয়ে বাড়ির মতো রেডি, আমি অলওয়েজ ডেকড আপ। ঠিক আছে, দেখি এখন খাবার দাবার অর্ডার করি। আমি আর দীপাবলি ঘুরতে যাচ্ছি রিক্সা করে। কোথায় যাচ্ছি? এমনি ঘুরতে যাচ্ছি। বাট আমি কেন এটা চালালাম তার কারণ হচ্ছে এখানে লাইটিং লাগিয়েছে খুব সুন্দর, সেটা দেখানোর জন্য। ওয়েট, আমরা যখন পাস করবো তখন লাইটটা দেখা যাবে। এবার আসছে লাইট, এখানে খুব গানও চলছে। এই দেখো রাস্তায় কত সুন্দর লাইটস, পিছনে এই যে এখানে ঠাকুর রয়েছে, আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা ওয়াও চায়না থেকে অর্ডার করেছি, দেখো তোমরা দেখে নাও, এখন ভেজ লেখা আছে, আমরা কিন্তু ভেজ খাচ্ছি আজকে। খুঁজে পাচ্ছিস না? দাঁড়া, এদিকটা দিয়ে খুলি। এই যে এই যে এই যে আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মাঞ্চুরিয়ান আর একটা চিলি পনির, সাথে হট গার্লিক নুডলস। এবার কোনটা মাঞ্চুরিয়ান আর কোনটা কি সেটা একটুখানি আমাদের শুধু দেখতে হবে, সেটা কিছু হবে না। কোনটা মাঞ্চুরিয়ান আর কোনটা পনির সেটা আমাদের জাস্ট রেকগনাইজ করতে হবে। সো এই যে এখানে দুটো রয়েছে, এটাকেও খুলি। ভেজ, এই যে খুলেছি। কিরম করে? ও এরকমভাবে দিয়েছে, বাবা এদিকে বড় আছে। তো প্যাকেজিং খুলতে খুলতে, হ্যাঁ হ্যাঁ প্যাকেজিং খুলতে খুলতে কি দেবো? হ্যাঁ ভালো, এরা ভালো করেই করে না, মানে দেখতেও খুব, দেখতেও সুন্দর। হ্যাঁ 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 এদিকে একটা আছে, মানে এরকম করে ছিঁড়ে গেছে আসলে, সরু সরু করে। খোল আর ইয়ে, হ্যাঁ খোল। বাও নাইস। এটা পনির, এটা পনির। এটা কোথায় রাখো? এটা হ্যাঁ না, এখানে সাইডে রাখি, এখানটা উড়ে না গেলেই হলো। ফ্যান চলছে তো, আবার আমরা আবার ফ্যান চালিয়েছি আজকে, এত গরম লাগছে। হ্যাঁ থাক এখানে। তোরটা খোল দেখি। আমি খাবো পনিরটা, এটা হচ্ছে পনির আর হট গার্লিক নুডলস, আর দীপাবলিরটা হচ্ছে মাঞ্চুরিয়ান। দেখি মাঞ্চুরিয়ানটা কীরকম দেখতে। মাঞ্চুরিয়ানটা বেটার দেখতে হবে। হ্যাঁ ডিলিশিয়াস দেখতে। নুডলস আর পনির, দীপাবলি হচ্ছে মাঞ্চুরিয়ান। কেমন দিয়েছে? খুব একটা ঝাল নয়, হট গার্লিক মাঝখানে একটু ঝাল হতে পারে। নানা ঝাল আছে, একটু হালকা স্পাইসি। পুরো নাকের জলে চোখের জলে হয়ে গেলাম আমরা, মানে এত ঝাল। একে হট গার্লিক অর্ডার করেছি, ও কি ঝাল। মা বলছে সন্দেশ খাবি, আবার তো পুরো নাক দিয়ে জল পড়ছে। এখন সন্দেশ খাবো না বাবা, প্রচন্ড ঝাল লেগেছে। হ্যাঁ খাও, সন্দেশ খাও। মা সন্দেশ খাবে, আর দীপাবলি এখনো চলছে খাওয়া। আমি ডান হয়ে গেছি, মানে আমি আর পারছি না, প্রচন্ড ঝাল লেগেছে। আসলে আমরা হট গার্লিক নিয়েছি, আরেকটা যেটা কি নিলাম মনে পড়ছে না, একটা কি নিলাম, চিলি গার্লিক, না চিলি নুডলস। ভাবো চিলি নুডলস নিয়ে ঝাল লাগবে না, স্বাভাবিক। আমারটাকে চিলি নুডলস ছিল, তোরটা বোধহয় হট গার্লিক ছিল, তাই না? দাঁড়া চেক করতে হবে। দীপাবলিটা ছিল চিলি গার্লিক উইথ মাঞ্চুরিয়ান, আর আমারটা ছিল হট গার্লিক উইথ পনির। পুরো খেয়ে যাচ্ছে তাই অবস্থা। ও গড, প্রচণ্ড ঝাল। এখন আমাদের আরতির টাইম হয়ে গেছে। এই লাইটটা সরিয়ে দিলে ভালো হতো, ওখানে কিরকম অবস্ট্রাকশন হচ্ছে। প্রকৃতি পরমাং অভয়ং বরদাং নররূপধরং জনতাপহরং শরণাগত সেবকতোষ করিং প্রণমামি পরং জননীং জগতং গুণহীন সুতানপরাধযুতং কৃপয়দ্য সমুত্তর মোহগতং তরণীং ভবসাগর পার করিং প্রণমামি পরং জননীং জগতং বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা চরণাম্বুরুহামৃত শান্তি সুধাম পিবভিঙ্গ মনোভব রোগহরং প্রণমামি পরং জননীং জগতং শরণাগত
दीनार्थ परित्राण परायण सर्वसार्थी हरे देवी नारायणी नमस्ते सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। আমাদের আবার খাবার চলে এসেছে and this time this is from blue mug না খেলে আমাদের বৃথা আর ভেজের দিন মাশরুমটা খাবো না এটা তো হতেই পারে না। খুলবে এদিক দিয়ে খোল, এই যে এই দেখ বাবা দুজনে মিলে স্ট্রাগল করছি আমরা, এর মধ্যে আমার এক হাতে ক্যামেরা মানে ফোন। প্যাকেজিংটা খুব সুন্দর করে কোনো পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই। এটা হচ্ছে ক্রাঞ্চি গার্লিক ফিল্ড মাশরুম। আচ্ছা এর মধ্যে দেখে কি বেরোবে, দিস ইজ আ সারপ্রাইজ। এটা আমার সব থেকে ফেভারিট জিনিস, দেখো একটা চকো মার্বেল পেস্ট্রি আর একটা কিটক্যাট পেস্ট্রি। বসে খেলে বড় সাইজের দেয় না বল দীপাবলি? বাড়িতে ছোট করে দিয়েছে, একটু বড় দেয় না নাকি? ক্যামেরায় ছোট লাগছে। এনিওয়ে এগুলো এখন আমরা খাবো। এখানে এটা আছে আর এই যে একটা গার্লিক ফিল্ড মাশরুম কোটিং করে নি। হোয়াট ইজ দিস ব্লু মাগ, মানে এটা কি হয়েছে? ও কিটক্যাটটাও পড়ে গেছে। কিটক্যাট কোথায়? ও এখানে, হ্যাঁ যে কিটক্যাটটা পড়ে আছে এখানে। ঠিক আছে চলো লেটস ইট। এই যে মা খাবার খাবে বলে দাঁড়িয়ে আছে এখানে, খানা দো। এখানে আছে না ক্যালেন্ডার, খানা দো। ও বাবা ঠিক আছে দিচ্ছি। আমরা খাবারের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা পেস্ট্রিগুলো পুরো যাচ্ছে তাই করে কেটে কুটে খাচ্ছি। এই দেখো এই যে কেমন খেলে দীপাবলি, ভালো খাচ্ছি আমরা। শেষ হয়ে এসছে খাবার আমাদের ফাইনালি। আগেই টাটা করছে, বোতল পড়ে গেল। টাটা করে দাও, টাটা করে দিয়েছে অলরেডি। চলো দীপাবলি এখন বাড়ি যাচ্ছে। মা তুমি কি টায়ার্ড হয়ে গেছে সারাদিন পর? চলো দীপাবলিকে টাটা করে দিয়ে আসি আমরা। সো এখন বাজে 8:35, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দিস ইজ হাউ আই এম লুকিং রাইট নাও। আমি কিন্তু বেশ ভালোই টায়ার্ড হয়েছি, কারণ সকাল থেকে কিছু না কিছু তো করে যাচ্ছি। মানে এই পুজোর নয় কাজ করছি, নয় সকালবেলা যেরকম পুজো টুজো হয়ে যাওয়ার পর কিছুটা টাইম আমি অনেকক্ষণ বসেছিলাম, তাই জন্য আমি বোর হয়ে গেছিলাম। বোর হয়ে আমি দেবদাস ফিল্ম দেখছিলাম, আর সেটা দেখতে গিয়ে আমি লেট হয়ে যাই। দেন আবার চটপট করে উঠে রেডি হওয়া, দেন ভোগ দেওয়া, ভোগ খাওয়া, প্রসাদ খেয়ে ফটোশ্যুট করলাম, ছাদে গেলাম, বন্ধু বাড়িতে এলো, তার সাথে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, রাস্তায় ঘুরতেও বেরোলাম। সো ইট ওয়াজ আ লং অ্যান্ড টায়ারিং ডে, বাট নেভারদিলেস আই এনজয়েড আ লট। কারণ এরকম দিন না খুব মানে কখনো কখনোই আসে, যেটাকে আমরা বলি ওকেশনাল। কারণ আজকে একটা ওকেশন ছিল, একটা অনুষ্ঠান ছিল, একটা পুজো ছিল। তো এটা একটা পুজো পার্বণের দিন, মানে একটা স্পেশাল জিনিস তো হবেই। সো ইট ওয়াজ আ ভেরি নাইস ডে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে আমি মা সরস্বতী রয়েছে আর কি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। মানে এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। আমি আজকে অনেক ছবি তুলেছি, অনেক পিকচার্স তুলেছি, বাট আই এম স্টিল নট স্যাটিসফাইড। মানে আমি এত ছবি তোলার পরেও আমার মনে হচ্ছে যে আরও তুলতে পারতাম। মানে জায়গাটা এত সুন্দর প্রিটি লাগছে না। আর এটা তো আমি জানি যে রোজ তো আমি পারবো না, বাট এনিওয়ে আজকে একটা এত ঠান্ডা গরমের দিন ছিল, আমি অলরেডি এখনো আবার ঘামছি। দেখো ফ্যান চলছে, 1 পয়েন্টেই চলছে, বাট এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে। একবার মনে হচ্ছে ফ্যানটা 2 পয়েন্টে করে দিই, আবার মনে হচ্ছে 1 পয়েন্টে করে দিই। এই করতে করতে আজকের দিনটা না যাতা ছিল। মানে এই ফেব্রুয়ারি থেকেই স্টার্ট হয়ে যাবে এই বিচ্ছিরি গরম। সো সেটা ভেবে একটুখানি খারাপ লাগছে বই কি, বাট ঠিক আছে। আজকের দিনটা তো বেশ ভালো ছিল, এনজয় করলাম, অনেক মজা লাগলো, অনেক মজা করলাম। সো এরকম সিম্পল দিন না আমার খুব ভালো লাগে, মানে বরাবরই। মানে খুব অনেক আনওয়ান্টেড লোকজনদের সাথে ঘুরে বেরিয়ে, যারা মানে বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, যারা অতটা ক্লোজ নয়, বাট এরকম জাস্ট টাইম পাস ফ্রেন্ডস, এরকম আউটিংস অনেকে করে, প্রেফার করে, ভালোবাসে। বাট আমার না আজকাল একদম ক্লোজ নিট সার্কেল, একদম মনের কাছের বন্ধু, যে আমার সব জানে, যে আমার সব সিক্রেটস জানে, যে যার কাছে আমার কিছু বলতে হয় না, যার কাছে আমার কিছু এক্সপ্রেস করতে হয় না, কোনো কিছু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হয় না। মানে ও যখন বাড়িতে ঢুকেছেন, আমার ঘরটা এত নোংরা করে রেখেছিলাম আমি, এখনও তোমরা দেখতে পারবে এখানে না পুরো আমার মেকআপের সব জিনিসপত্র, তখন আমি জাস্ট সেজেছি গুজেছি সব কিছু করেছি, তো সব ছড়িয়ে পড়ে আছে। বাট ওর সামনে আমাকে কোনো কিছু ঢেকে ঢুকে রাখতে হবে না, শি নোজ ইট অল। সো এরকম ফ্রেন্ডশিপের যে একটা কমফর্ট আছে না, সেটা একটা আলাদাই জিনিস, একটা আলাদাই লেভেল অফ কমফর্ট যেটা বলা যেতে পারে। সো সেটা যারা এরকম ধরনের যাদের ফ্রেন্ডস আছে তারা এই জিনিসটা বুঝবে, যেটা আমি বলতে চাইছি। সো তোমাদের যদি এরকম ফ্রেন্ডস থেকে থাকে, দেন প্লিজ তাদেরকে অনেক
প্রেশাস তারা, তাদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়ে নিজের কাছে গুছিয়ে ভালো করে রাখো। সো এরকমই একটা বন্ধুর সাথে আমি আজকে আমার দিনটা কাটালাম, বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড মাই ডে। আমার সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমাদেরকে জানাতেই হবে, বিকজ দ্যাট মিনস আ লট। আরও অনেক কটা জিনিস জানাতে হবে, সেটা হচ্ছে আমার ডেকোরেশনটা কেমন লেগেছে ঠাকুরের, আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ, লাস্ট টাইম এই ব্লগের জন্য 2025 সরস্বতী পুজো, হিয়ার ইট ইজ। এরপর আবার 2026-এর সরস্বতী পুজো তো তোমাদেরকে আমি ব্লগ করে দেখাবো। সো স্টে টিউন ফর দ্যাট। মানে এখন থেকেই বলে রাখলাম আর কি, যে 2026-এরও সরস্বতী পুজোর ব্লগ আসবে, বাট তার আগে 2025 জাস্ট স্টার্টেড। জানুয়ারি গিয়ে জাস্ট ফেব্রুয়ারিতে পড়লাম আমরা। প্রচুর 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 ইন্টারেস্টিং কন্টেন্ট আমার চ্যানেলে আসতে চলেছে। সো কিপ অ্যান আই অন অল অফ দ্যাট। প্রচুর ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাবে, অ্যান্ড তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ডেফিনেটলি, কারণ সেটা না করলে আমার চ্যানেলের কিন্তু আপডেটসগুলো তোমরা একদমই পাবে না। আমাকে জানাও আমাকে দেখতে আজকে কেমন লাগছিল। এখন আমি একটুখানি টায়ার্ড হয়ে গেছি বলে অলরেডি আমি একটুখানি, আমার যেহেতু অয়েলি স্কিন আর কি, একটু অয়েলি হয়ে গেছি আমি, বাট তাও দেখো দ্য মেকআপ ইজ লুকিং রিয়েলি নাইস। একদম হালকা ফুলকাই মেকআপ করেছি। গেট রেডি উইথ মিটাও আমার চ্যানেলে আসবে, সো সেটাও তোমরা দেখো অ্যান্ড জানিও আমাকে কেমন লাগছে আমাকে দেখতে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস পার্টিকুলার ভিডিও। আরও নতুন কোনো ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো আর আমার শর্টসগুলো দেখতে থাকো। আই অলমোস্ট আপলোড রেগুলারলি, শর্ট ভিডিওস আই আপলোড অলমোস্ট রেগুলারলি, সো সেগুলো তোমরা দেখতে থাকো। অ্যান্ড অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, বিকজ আই নিড দ্যাট আ লট। এখন তো আমি অলরেডি টায়ার্ড, আমি জাস্ট ফ্রেশন আপ হবো। আজকে আমি শাড়িটা পরেছি সকালবেলা 11টা-12টার সময়, আর এখন রাত্রি প্রায় 9টা বাজতে যায়, মানে ওভার অলমোস্ট 8-9 আওয়ার্স কি তারও বেশি আমি শাড়ি পরে আছি আজকে, বিকজ আমার শাড়ি পরে থাকতে খুব ভালো লাগে। আর আমার শাড়ি কিন্তু পুরো কুচকায় না, কিচ্ছু হয় না, একদম সুন্দর যেরকম থাকার কথা, যেরকম পরেছিলাম। এটা তো আমি আঁচলটা তুলে রেখেছি, এরকম নামিয়ে দিলেও কিন্তু একদম টান টান সুন্দর হয়ে যাবে। মানে তোমাদের বলতে গিয়ে এটা কেন হলো, মানে ওয়েট, এই যে এই দেখো সুন্দর, দেখো একটুও আমি ক্রাশ করিনি শাড়িটা, মানে ভাবতে পারছো। সো আমার শাড়ি পরতে যেহেতু খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই। তো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস পার্টিকুলার ব্লগ। এবার ব্লগটাকে শেষ করবো, একটু ফ্রেশ হবো, একটুখানি টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নেবো, অ্যান্ড তোমাদের জন্য অন্য আরও অনেক ভিডিওস নিয়ে চ্যানেলে আসবো। সো স্টে টিউন ফর অল অফ দ্যাট, অ্যান্ড ফর দিস ভিডিও বাই বাই অ্যান্ড টেক লাভ। অনেক অনেক ভালোবাসা সবাইকে। তোমরা নিজেদের সরস্বতী পুজো আশা করি খুব ভালো করে কাটিয়েছো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।